Estás acercándote más. La última carta estás jugándote. No quiero que me fallen más. Te amo y estás aprovechándote. Pero todo tiene. What's up guys? Good morning from শ্রীমঙ্গল। আজকে শ্রীমঙ্গলের তৃতীয় দিন হচ্ছে এখন বাইকটা বিল, সেটা একটা বিল আর কি। আর আমরা ওখানে যে ঘুরবো, এখান থেকে বেশি না, শ্রীমঙ্গল থেকে বাইকটা বিল হচ্ছে 17 কিলো মতো, 15-16 কিলো। তো এখন যাই, যেতে যেতে আরও কথা হচ্ছে, অনেকগুলো স্পট যাবে দেখাবো। আজকে এই ভিডিওটা ভালো লাগবে আপনাদেরকে। আজকের উদ্দেশ্য এখন হচ্ছে বাইক্কা বিল। অসম্ভব সুন্দর সেই বিল। শীতকালে এই বিলে প্রচুর পরিমাণে বিদেশি পাখির আনাগোনা দেখা যায়। এখন কি অবস্থা আমি জানি না, বাট এখনের অবস্থাটাই আপনাদেরকে দেখাবো। যেহেতু পানি হয়েছে এদিকে, আর সিলেটে আবারও বন্যার আশঙ্কা 2024-এ, তো সেই কারণে আর কি যেটা শোনা যাচ্ছে যে বিলে পানি বাড়ছে প্রচুর পরিমাণে। যাই হোক, ব্যাপার না, আমরা যাই দেখি। ভালো লাগলে সময় স্পেন্ড করবো অনেকক্ষণ, ভালো না লাগলে ব্যাক করবো, প্যারা নাই, চাপ নাই। বাইকার বিলটা পড়েছে হচ্ছে শ্রীমঙ্গল থেকে মৌলভীবাজারের দিকে যাইতে রাস্তায়। শ্রীমঙ্গল থেকে মৌলভীবাজার রাস্তাটা অনেক সুন্দর, দেখেন কত সুন্দর একটা রাস্তা, কি সুন্দর গাছে ঘেরা, অসম্ভব সুন্দর রোড। শ্রীমঙ্গল থেকে মৌলভীবাজারের এই হাইওয়েটা খুবই সুন্দর, একদম স্মুথ রাস্তা, একদম তেল চকচকে রোড, প্লেন মসৃণ, কোনো ভাঙাচোরা কিছুই পেলাম না। সো আমরা হাতের বাম পাশে মিরনগর, এই রাস্তা ধরে আমরা আগাইতে হবে। এইটাই হচ্ছে বাইক্কা বিলের রোড। সুন্দর একটা চিকন ছোট্ট রাস্তা। শ্রীমঙ্গল থেকে মৌলভীবাজার যাওয়ার পথে বাঁ হাতে যে রাস্তা একটা ঢুকে গেছে মিরনগর, 10 কিলো 5-7 কিলো মতো আসার পরেই একটা রাস্তা পাওয়া যাবে। এই যে বিলের মধ্যেই রাস্তা আর কি, কিন্তু বলছে যে পানি নাই এখন। স্থানীয় লোকজন বলতেছে যে এখন সে পানি নাই, তো আর একটু বর্ষা হলে পানি হবে। এবার শুরু হলো মাটির রাস্তা, মেন রোড থেকে ছোট রাস্তা, তারপরে গ্রামের আঁকাবাঁকা মেঠো পথ। বাইক্কা বিল আসলে অনেক ভিতরে, আমরা অনেকক্ষণ ধরে চালাচ্ছি। এখানে বিভিন্ন মাছের প্রজেক্ট দেখা যাচ্ছে। আর একটা জিনিস খেয়াল করলাম, সেটা হচ্ছে দূরে একটা পাহাড় সীমানা, পাহাড়ের মতো। আর সর্বনাশ, তো আমরা ফাইনালি বাইক্কা বিল চলে আসছি। আর এই যে রাস্তাটা দিয়ে আসলাম, এই রাস্তাটা বর্ষার সময় সম্পূর্ণটাই পানির তলায় থাকে। পানির তলা দিয়ে আর কি মানুষজন এই বিলের মধ্যে দিয়ে আসে। এখানে একটা বাইক্কা বিল স্থায়ী মৎস্য অভয়াশ্রম। বলছিলাম পানিতে রাস্তা ডুবে থাকবে, রাস্তা দিয়ে যাবো, পানি সামনে বাড়বে, তারপরে আবার এটা হচ্ছে বাইকের বিল। হ্যাঁ, ঠিক আছে, এটা হলো সরকারি। এখন শীতের সিজনে আসলে দেখা যায় যে প্রচুর পাখি, অতিথি পাখি। হ্যাঁ, খুব সুন্দর লাগে তখন। তো আমরা বাইক্কার বিল দেখলাম আর কি। এই যে এই বিস্তৃত এই জলভূমি হচ্ছে বাইক্কার বিল, এবং আসলে এটা বর্ষার সময় আরও সুন্দর লাগবে, কারণ এই সম্পূর্ণটা পানিতে থই থই করবে। প্লাস শীতের সময় যে অনেক ভালো লাগে, সেটার কারণ হচ্ছে এখানে প্রচুর পরিমাণে অতিথি পাখি আসে, আর ওয়েদারও ঠান্ডা থাকে, সব মিলে আলাদা একরকম ভাইব তৈরি হয়। এখন আমরা ব্যাক করে চলে যাচ্ছি। আমরা যেহেতু এমন একটা টাইমে আসছি, এই টাইমটা আসলে মজার না, তো সমস্যা নাই, তারপরেও দেখে গেলাম, আপনাদের সাথে শেয়ার করলাম।
আশা করি ভালো লাগবে। আর যেটা হচ্ছে আমরা এখন ব্যাক করে শ্রীমঙ্গলে যাচ্ছি। শ্রীমঙ্গল থেকে আমরা যাব হচ্ছে হরিণাছড়া গলফ ক্লাব, যেটাকে বলা হয় শ্রীমঙ্গলের সুইজারল্যান্ড। তো ওই জায়গাটা যাব, ওইটা আপনাদেরকে দেখাবো, অনেক সুন্দর একটা জায়গা। নেক্সট ডেস্টিনেশনটা হচ্ছে ওইটা। তারপরে আমরা আস্তে ধীরে ঢাকার দিকে ব্যাক করব। তো আজকে প্ল্যান হচ্ছে এইটা। তো আস্তে আস্তে আগাইতে থাকি। আর গল্ফ ক্লাবের দিকে যে গল্ফ ক্লাব মানে ওটা একটা গল্ফ মাঠের মতো, আর এটা বিস্তৃত একটা জায়গা জুড়ে অনেকটা সুইজারল্যান্ডের মতো বিস্তৃত মাঠ, সুন্দর একটা জায়গা। চলেন তাহলে নিয়ে যাই। এই যে আবার মৌলভীবাজার শ্রীমঙ্গল হাইওয়েতে উঠে পড়লাম। তো এখন আমরা যাবো হচ্ছে শ্রীমঙ্গলের উদ্দেশ্যে। আমরা আগের বার ঢুকছিলাম সামনে আর একটা রাস্তা দিয়ে, ওইটা কাঁচা ছিল, আর এই রাস্তাটা সুন্দর। এইটা আসলে অ্যাকচুয়াল রাস্তা হচ্ছে এইটা, তাহলে খুব বেশি সময় লাগতো না। কাঁচা রাস্তা থাকার কারণে আমাদের একটু ঘুরে যাইতে হয়েছে, ব্যাপার না। এই যে বাড়িটা সুন্দর একটা বাড়ি। এখন যাব হরিণাছড়া অথবা টিপরাছড়া, দুটোই পাশাপাশি গল্ফ ক্লাব এবং সুন্দর একটা জায়গা, যেটাকে মানে শ্রীমঙ্গলের মিনি সুইজারল্যান্ড বলা হয়। আর ইউ রেডি? তো এদিকে আসেন, আপনার একটু মেকআপ করে দিই ক্যামেরায়। আপনি যেহেতু আপনি বারবার টিভিতে আসেন, ক্যামেরায় আসেন। হ্যাঁ, মেকআপ দিয়েছে ধরে। আমি এসে করছি, বাইরে করছি, ভাই আমার তো মেকআপ করাচ্ছে। ঠিক আছে, সমস্যা নেই, চলেন ভাই ওঠেন। এই পাশ থেকে তো বেরোতে, এমনি দিয়ে ডাইনে মনে ঢুকতে হবে। তো আমরা এখন বের হয়ে যাচ্ছি। আর এই মেজবানে খাইলাম, মেজজানে খাইলাম। মেজজান খাইলে আইও, আচ্ছা আবার আসবো ইনশাল্লাহ। তো এখন যাচ্ছি আমরা টিপরাছড়া গল্ফ কোর্স। সো প্রচণ্ড রোদ, আর এই রোদের মধ্যেও আমরা বের হয়ে পড়লাম। এটা হচ্ছে কাচ্চি ঘর। এখানে একটা কাচ্চির দোকান আছে, নাম হচ্ছে কাচ্চি ঘর। তো এটা থেকেও খেতে পারে মানুষজন আসলে। মোটামুটি শ্রীমঙ্গলে কিছু ভালো ভালো হোটেল হয়েছে, যেটা আসলে খাওয়া দাওয়ার। এই যে টি ভ্যালি পার্টি সেন্টার আছে। তো যাই, এই সামনে থেকে ডানে ঢুকতে হবে আমাদের। আমরা আবার চা বাগানের মধ্যে দিয়ে যাব। হাবিব ভাই কমিউনিকেটরটা অন করেন। হ্যাঁ, এখন একটা রাস্তা ধরে যাচ্ছি। এই রাস্তাটা হচ্ছে একদম শ্রীমঙ্গল শহরের পাশেই আর কি। তো এই রাস্তার দুই পাশে দেখেন সব রাবার গাছ, রাবার বাগান। আর আমার সামনে আমার বড় ভাই হাবিব ভাই আছে। হাবিব ভাইয়ের চ্যানেলের নাম হচ্ছে হাবিব ব্লগ। সো আপনারা আমার যারা শুভাকাঙ্ক্ষী আছেন তারা অবশ্যই হাবিব ভাইয়ের ভিডিওগুলো দেখবেন এবং তাকে সাবস্ক্রাইব করবেন, ভালো লাগবে। হাবিব ভাই আসলে একটু চেপে চলা লোক, নিজেকে ফ্রন্ট লাইনে নিয়ে আসে না, কিন্তু এখন আমাদের চাপে, আমাদের মানে প্ররোচনায় সে এই ব্লগিংয়ের মতো একটি জঘন্যতম কাজে জড়িয়ে পড়েছে। আসলে সত্যি কথা বলতে আমরা যারা ট্যুর করি, বাইক নিয়ে ট্যুর করি, ঘোরাফেরা করি, এই যে পাশাপাশি মোটর ব্লগিং করি, এটা সত্যি কথা বলতে একটা চ্যালেঞ্জিং এবং কষ্টের একটা কাজ। কারণ হচ্ছে আমাদের ঘোরার সময় বিভিন্নভাবে আমরা ভিডিও নিয়ে চিন্তা করি, ভিডিও নিই, এটা আসলে ঘোরার অনেকটা মানে ব্যাঘাত ঘটায়। তো সেই কারণেই ভাইয়া আসলে এইসবের মধ্যে আসতে চাইনি। বাট তারপর আমরা বলার পরে বলছে আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, তাহলে আমি একটা শুরু করি। আমি বললাম জি ভাইয়া শুরু করেন, থাকলো কিছু স্মৃতি। জীবনের কোনো একটা সময় ঘরে বসে আপনি আপনার পুরানো দিনগুলো উল্টা দেখতে পারবেন। নিজের জন্যই ভিডিও করা অ্যাকচুয়ালি, সাথে সাথে আপনাদেরকে বিনোদন দেওয়া, একটু আমাদের লাইফ সম্পর্কে, আমাদের ঘোরাঘুরি সম্পর্কে এবং বাংলাদেশের বা বিদেশের আনাচে কানাচে সব জায়গায় যাই, সেই সব জায়গার ইনফরমেশন তুলে ধরারই এক মুখ্য উদ্দেশ্য। তো ওকে, আমরা রাত্রে এসেছিলাম, এখানে এসেছিলাম রাত্রে। এই জায়গাটা একটা ডার্ক টাইপের ভৌতিক পরিবেশ ছিল তখন। এই যে ফিনলে টি, আমরা ডান হাত দিয়ে ঢুকে যাব, সোজা যাবো আদি নীলকণ্ঠ। শিওর ভাই আপনি সোজা? আচ্ছা, ফিনলের ভিতরে দিয়ে যাচ্ছিলাম। আর কি সুন্দর চা বাগান, নাও বিস্তৃত। হ্যাঁ,
আরো বেশি সুন্দর লাগে। ওয়াও, অসাধারণ চা বাগান, দেখেন কি সুন্দর একটা পরিবেশ। মাই গড, পুরো লাল লাল মাটি। ওয়াও, অসাধারণ লাগতেছে। এদিকে চা বাগানগুলা অসম্ভব সুন্দর লাগতেছে। ও আচ্ছা আচ্ছা, গেস্ট হাউস বা বাংলো। ও হো হো হো, জোস। রাস্তার পাশে চা শ্রমিকরা খাওয়া দাওয়া করতেছে, তাদের এখন দুপুরে লাঞ্চের টাইম। সারাদিন কষ্ট করে ক্লান্ত শরীরে সবাই খাওয়া দাওয়া করতেছে, আর ম্যাক্সিমামই সব মহিলা মানুষরাই আর কি দেখলাম, যেটা আর কি। হ্যাঁ, এখান থেকে একটু পানি খাওয়ানো যাবে, দাঁড়া একটু পানি খেয়ে নিই। সো এখান থেকে একটু পানি খাই। হ্যাঁ, এখান থেকে পানি খেয়ে নিই একটু। একটু পানি খেলাম, পানি পিপাসা লাগছিল প্রচণ্ড রোদের কারণে। তো ওকে, এখানে সবাই চা লোড করতেছে আর কি। এই যে একটা শেড, আসবেন নাকি? হ্যাঁ, এই যে সবাই আর কি এখন তাড়াহুড়ো করে সব খাওয়ার জন্য চাটা তুলে চলে আসছে। চা পাতা এইখান থেকে চা লোড হচ্ছে আর কি এই গাড়িতে। সো আমরা হরিণাপুঞ্জ, হরিণাছড়িতে না, হরিণাছড়া, হরিণাছড়া এইদিকে। ওকে, তো হরিণাছড়া গল্ফ ক্লাব ডানে, হরিণাছড়া গল্ফ ক্লাব যাবো আমরা এই রাস্তা দিয়ে। দেখেন পুরোটা, ওই যে রাস্তা করার জন্য এগুলো নিয়ে আসে। ভাইয়া দেখি, একটু হিল টাইপের, আপ হিল। ও সো এটা অনেকটা পাহাড়ি রাস্তার মতো আমার কাছে মনে হচ্ছে, পাহাড়ি টিলা টিলা। ওই যে এই যে গল্প ক্লাব পাইছি সামনে ভাই। হ্যাঁ, পাইছি পাইছি, আসেন আসেন আসেন। ও হো হো হো, সুন্দর তো ভাই, অসম্ভব সুন্দর। ও মাই গড, এ ঢোকার এরিয়া কোনটা? হো হো হো, জোস, মিনি সুইজারল্যান্ড। এই তো এই ঢোকার রাস্তা পাইছি, আসেন। ওহো, অনেক সুন্দর একটা জায়গা, বাংলার সুইজারল্যান্ড। এই যে হরিণাছড়া গল্ফ ক্লাব, অসম্ভব সুন্দর। এই দেখেন এই পাশের ভিউটা অনেক জোস লাগতেছে। তো ঘুরে ঘুরে আমরা একটু দেখবো, ছবি তুলবো, এবং সুন্দর সুন্দর কিছু ড্রোন ভিউ হবে। Estás acercándote más, la última carta estás jugándote. No quiero que me fallen más, te amo y estás aprovechándote. So আমরা ছিলাম অনেকটা সময়, আমরা ছিলাম হরিণাছড়ায়। এই যে গল্ফ এস্টেট দেখতেছেন, এই জায়গায় অসম্ভব সুন্দর জায়গাটা, যা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। অনেক সুন্দর মনোরম পরিবেশ। মনে হলো যে আমরা কিছু সময়ের জন্য হারিয়ে গিয়েছিলাম, মনে হলো যে সুইজারল্যান্ডে চলে আসছি। তো অনেক টাইম স্পেন্ড করলাম, সুন্দর সুন্দর ড্রোন ভিউ নিলাম, ছবি তুললাম, এখানে রেস্ট নিলাম। তো এখন ব্যাক করে চলে যাচ্ছি আমরা। কোথায় যাব? কি ইয়ের এখন কোথায় যাব? এখন যাব আমরা নিরালাপুঞ্জি। নিরালাপুঞ্জি। সো ওকে, আমরা এখন এখান থেকে বেরোয় যাই, দেখা হচ্ছে নিরালাপুঞ্জি। লেটস গো। Pero todo tiene un final, bebé, y depende de ti si es feliz o no lo es. Muchas promesas falsas se escuché y no pienso volver a caer otra vez. No, 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 হোয়াটস আপ গাইস, কি অবস্থা? তো আমরা এখন বের হয়ে পড়ছি, যাব হচ্ছে নিরালাপুঞ্জি। তো পিছনের ভিউ দেখেন, অসম্ভব সুন্দর একটা ভিউ। আবার রোদ পড়ে এখন জলজল করতেছে পিছনের সাইডটা। পিছনের সাইডটা এখন তাকালে মনে হবে গোল্ডেন সান,
রিফ্লেকশন করছে মাঠের উপরে। তো ওকে আমরা বের হয়ে পড়ি। যাওয়ার পথটা হচ্ছে এই যে। ওকে আমাদের মোটরসাইকেল রাখা ওইখানে।